Bismillahirrahmanirrahim. Dear new students of SSC first year, at first I greet all of you with Islamic greetings. Assalamu alaikum wa rahmatullah. Welcome at our college. Dear freshers, this moment, this day is a memorable day, is a memorable moment for you because you are going to start a new journey. You are going to start your college life which you dreamed in your school life. Again, dear beginners, thanks a lot for admitting in this college. But it is a matter of sorrow that we cannot introduce each other face to face directly for the present pandemic situation for COVID-19. I pray and hope that Allah will help us to overcome this situation so that we can attend classes physically, directly in our college classroom. However, dear learners, let me introduce myself before you at first. I am Shehabuddin Niaz. You can call me Shehab sir. I have been working in Bangabandhu Sheikh Mujib Academy since 2016 to till now. Moreover, I was a lecturer of English in Mohammadpur Kendriya College from 2005 to 2011, more than 6 years. In addition to, I was also a lecturer of English in Cambrian College and in Queen's College, Dhaka as well. Dear beginners, today I won't teach anything syllabus-based topic. Rather, I want to say something, only 3 important things. Number 1, that is why this period, SSC level, is very much important for you. Then, what's your syllabus of SSC level in English? Number 2. And if time permits us, we will discuss how we can do well in the SSC level, especially in English. Dear learners, for your better understanding, I use Bangla along with English in my lecture. Dear learners, আমরা আজকে as a introductory class তোমাদের সেশন 2020-2021 এই হিসাবে আমি আজকে তোমাদের কোনো সিলেবাস ভিত্তিক টপিক নিয়ে আলোচনা করব না, তবে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো কেন তোমাদের সব থেকে এইচএসসি যে লেভেলটা 2 বছর এটা কেন বেশি ইম্পর্টেন্ট এটা নিয়ে একটু আলোচনা করব। 2, আমরা এইচএসসি লেভেলের ইংরেজি সিলেবাসটা কি সেটা নিয়ে আলোচনা করব। আর যদি সময় পাই তাহলে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে হাউ ক্যান উই ডু ওয়েল ইন দ্য এইচএসসি এক্সাম, স্পেশালি ইন ইংলিশ, ইংরেজিতে ভালো করতে পারি কিভাবে এটা আলোচনা করব। Let us first go to why SSC level is very much important for you.
কেন আমাদের জন্য এইচএসসিটা খুব ইম্পর্টেন্ট। আমরা আমাদের এই লেখাপড়ার জীবনটাকে একটা গাছের সাথে তুলনা করতে পারি। সেটা হলো, যদি আমরা একটা গাছ লাগানোর পরে আমরা যদি সেটাতে ভালো সার, মাটি, পানি এগুলো দেওয়া হয়, তাহলে গাছটা ভালো মতো জন্মায়। গাছ ভালো মতো হলে কাণ্ড ভালো হয়, শাখাগুলো ভালো মতো হয়, এবং শাখাগুলো ভালো মতো হলে আমরা এর ভালো ফল পেতে পারি। ঠিক তাই আমাদের জীবনে যদি আমরা খুব ছোটোকালে ভালো মতো আমরা লেখাপড়া করতাম, ভালো করে আমরা পড়তাম, তাহলে আমরা বেসিকটা ভালো হতো, আমরা পিএসসিতে ভালো করতে পারতাম। পিএসসিটা ভালো করতে পারতাম। পিএসসিটা যদি ভালো করতে পারি, আমরা জেএসসিতে গিয়ে আমরা আরেকটু ভালো করতে পারি। জেএসসি ভালো করে আমরা এসএসসি ভালো করতে পারতাম। এখন আমরা আছি এই অবস্থায়, আমরা এখন আছি এটাতে, এইচএসসি লেভেলে আছি, যেটা খুবই ইম্পর্টেন্ট। কেন? এই এইচএসসির পরে আমাদের জীবন ঠিক হয়, আমরা কোন দিকে যাব। এইচএসসি পাস করে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা কোনো বিদেশে লেখাপড়া করতে পারে, কেউ কোনো সরকারি ভালো ইউনিভার্সিটি যেমন ঢাকা ইউনিভার্সিটি বা অন্য যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেখানে ভর্তি হতে পারে। কেউ বা সেটা না পারলে বিভিন্ন বেসরকারি নন গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। এইচএসসির পরেই অনার্স কোনো কলেজের আন্ডারে, জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে অনার্সে ভর্তি হতে পারে। কেউ কোনো কিছুতে চান্স না পেলে ডিগ্রি পাস করছে, বিএ, বিএসএস, সেগুলোতে ভর্তি হতে পারে। কেউ ফেল করে। তাহলে বোঝা গেল এইচএসসিটা সব থেকে ইম্পর্টেন্ট। এইচএসসির পরে আমাদের কোনো বন্ধু যারা সায়েন্স পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়বে, কোনো বন্ধু ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কোনো বন্ধু ফেল করলে ঝরে পড়বে, কোনো বন্ধু অনলি কোনো একটা ডিগ্রি পাস করতে ভর্তি হবে, কেউ অনার্সে ভর্তি হবে। ডিয়ার লার্নার্স, ফর দিস রিজন তোমাদের এই এইচএসসিতে খুব বেশি করে চিন্তা করতে হবে এবং বেশি করে পড়তে হবে। পিছনে যা হয়েছে সব ভুলে যাও, এটা তো তুমি পরিবর্তন করতে পারবে না। এইচএসসিতে একটা ভালো কিছু করো, ভালো রেজাল্ট করো, তারপর ভালো করে পড়ো, একটা ভালো জায়গায় ভর্তি হয়ে যাও, তাহলে তোমার জীবনটা শুদ্ধ হবে। এবং গাছ যেমন ভালো জায়গায় ভর্তি হলে দেখো এখানে অনেক বড় কাণ্ডটা ভালো হয়েছে, এইচএসসির পরে ভালো ফল পাচ্ছে, খুব ভালো আঙুর, ভালো আপেল পাওয়া যাচ্ছে। যদি একটু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, একটু ছোট ফল পাচ্ছে। আর যদি তুমি এভাবে যে ফেল করে যাও, তাহলে তোমার জীবন শেষ, কোনো পাতাই গছাতে পারে না। কোনো ডিগ্রি পাস করে ডিগ্রি পাস হবে, কোনো চাকরি ঠিক নাই। এই জন্য তোমাদের আমি তো বলি, পিছনে সব কিছু বলে যাও। এখন থেকে ফ্রম দিস মোমেন্ট ইউ শুড ট্রাই ইউর বেস্ট। তোমার সর্বোচ্চ আকারে চেষ্টা করো যাতে তুমি এইচএসসিটা ভালো করতে পারো এবং ভালো কিছুতে ভর্তি হতে পারো। আশা করি you have understood why this level, HSC level, is very much important for you. আমরা নেক্সট আজকে আলোচনা করব সিলেবাস অফ এইচএসসি। এইচএসসি লেভেলের সিলেবাস নিয়ে ইংরেজির সিলেবাস নিয়ে আলোচনা করব আজকে। অ্যাকচুয়ালি ইংরেজি 200 মার্ক আমরা তোমাদের উপকারের জন্য একটা কাগজে লিখে রেখেছি। হ্যাঁ,
তোমাদের এইচএসসি বোর্ড কোশ্চেন ইংরেজি ফার্স্ট পেপার একটা, ইংরেজি সেকেন্ড পেপার, এটার কোড নম্বর 107 ফার্স্ট পেপার, 108 সেকেন্ড পেপার, ফুল মার্কস 100, টাইম 3 ঘন্টা। এই ফার্স্ট পেপারে তোমাদের দুই ভাগে ভাগ করা হয়। প্রথমে একটা হলো রিডিং স্কিলের পরে দেখা, আর একটা হলো রাইটিং স্কিল। রিডিং স্কিলের মধ্যে কি কি থাকে? প্রশ্ন পাওয়ার পরেই তোমরা 1 নম্বর কোশ্চেনে একটা প্যাসেজ দেওয়া থাকে। এই প্যাসেজটা কোথা থেকে থাকবে? তোমাদের বোর্ড থেকে একটা বই দিয়েছে, সেখান থেকেই থাকবে। এটা সিন প্যাসেজ। বইটা হলো এরকম, এটা ইংলিশ ফর টুডে, এটা বোর্ড থেকে দিয়েছে। তো ক্লাসেস 11 অ্যান্ড দ্বাদশ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বোর্ড বাংলাদেশ। তো এই বইটা তোমরা এখান থেকেই এই প্যাসেজগুলো পড়লেই এখান থেকেই প্যাসেজটা পাবো। এই প্যাসেজটা দেওয়ার পরে আমাদের এই প্যাসেজের নিচেই চুজ দ্য বেস্ট অ্যান্সার, এমসিকিউ সংক্ষেপে বলে, এটাতে 5 মার্ক থাকবে, 5টা থাকবে। তোমাদের ম্যাট্রিকে এটা ছিল, এবং এটা 7টা ছিল, মেবি 7টা করতে হতো, এখানে 5 মার্ক। ওই একই প্যাসেজ থেকে তোমার 5টা কোশ্চেন থাকবে। এই 5টা কোশ্চেনে এক একটাই 2 মার্ক, তোমাদের 2 মার্ক, এই 5 দুগুণে 10 মার্ক। অ্যাকচুয়ালি এটাতে 10 মার্ক, আমি ভুল লিখেছি, 5 এটা 10। তাহলে একটা প্যাসেজ থেকে আমরা 15 মার্ক পেয়ে গেলাম। কিভাবে? প্যাসেজটার ভিতরে থেকে আমাদের এমসিকিউ কোশ্চেন দেবে, এটাতে 5 মার্ক, কোশ্চেন অ্যান্সার দেবে, ওই প্যাসেজ থেকে কোশ্চেন দেবে, আমরা অ্যান্সার করতে হবে, 10 মার্ক, মোট 15 মার্ক। 2 নম্বরে আবার একটা প্যাসেজ দেবে, এই প্যাসেজটা নিচেই তোমার থাকবে ফ্লো চার্ট লেখো। এটা তোমাদের জন্য নতুন জিনিস, ফ্লো চার্ট। অথবা কোনো বোর্ডে একবার দিয়েছে এত পর্যন্ত যে একটা এটা ম্যাট্রিকে ছিল, একটা বক্স ছিল, বক্সের মধ্যে তোমার বিভিন্ন শূন্যস্থান থাকবে, হু হোয়াট, এগুলো দিয়ে উত্তর লিখতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, এবং অবশ্যই এটাই দেয়, ফ্লো চার্ট। এটা ফ্লো চার্ট তৈরি করতে হবে ওই প্যাসেজটার উপরে, 10 মার্ক। এটা তোমাদের নতুন জিনিস, যখন ফ্লো চার্ট আলোচনা করবো তখন তোমরা ইনশাল্লাহ পারবা। 10 মার্ক। তাহলে এই প্যাসেজটা কোথা থেকে দেবে? এই প্যাসেজটাও এই বই থেকে, এটাও এই প্যাসেজটাও এই বই থেকে। 3 নম্বর কোশ্চেনে আবার একটা প্যাসেজ দেবে, এই প্যাসেজটাও এই বই থেকে। প্যাসেজের নিচে তোমাদের করতে হবে কি, এটা সামারি লিখতে হবে। এটাও ম্যাট্রিক ছিল তোমাদের, এটাতে 10 মার্ক। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে প্যাসেজ না দিয়ে যদি কবিতা দেয়, এই বই থেকে কবিতা দেয়, তাহলে তখন থাকবে 3 নম্বর। তবে বেশিরভাগ ক্ষেত্রে 3 নম্বর কোশ্চেনে সামারি থাকে এই বই থেকে, এবং 10 মার্ক। তাহলে বোঝা গেল শুধুমাত্র প্যাসেজ থেকে আমাদের কত মার্কস পাবো? প্যাসেজ থেকে আমরা পাচ্ছি হলো 15, 10, 35, 10, 20, 30, 35। 35 হলো প্যাসেজ, আমাদের প্যাসেজের কাহিনী শেষ। 4 নম্বরে থাকবে ফিলিং দ্য গ্যাপ উইথ ক্লু, অর্থাৎ তোমার উপরে শব্দ দেওয়া থাকবে, 12টা শব্দ দেওয়া থাকবে, তোমার নিচে প্যাসেজ আকারে 10টা শূন্যস্থান থাকবে, গ্যাপ থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। এই 10টা হাফ করে 5 মার্ক। শব্দতে থাকবে, শূন্যস্থান পূরণ করতে হবে, 5 মার্ক। 5 নম্বরে তোমার আর একটা শূন্যস্থান থাকবে, 10টা, এটাও 10টা শূন্যস্থান, কিন্তু কোনো শব্দতে থাকবে না, উইদাউট ক্লু। এটাতে 10টাই 10 মার্ক। এটা কোথা থেকে আসবে ঠিক নাই, বই থেকে আসতে পারে বা বইয়ের বাইরে থেকে আসতে পারে। 6 নম্বরে থাকবে রিঅ্যারেঞ্জ। এটা ম্যাট্রিকে ছিল, তোমাদের 8টা করতে হতো মনে হয়, রিঅ্যারেঞ্জ 8টা করতে হতো, 8 মার্ক। এখানে 10টা সেন্টেন্স থাকবে উল্টা পাল্টা, সাজিয়ে গল্পটা তৈরি করতে হবে, এটাতে 10 মার্ক। প্যারাগ্রাফ থাকবে, একটা থাকবে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম যে এইটুকু বলে রিডিং স্কেল। এখানে লেখা থাকবে রিডিং স্কেল, এই রিডিং স্কেলে 60 মার্ক, এটা যোগ করলে 60 মার্ক রিডিং স্কেল। 7 নম্বর থেকে এখানে লেখা থাকবে রাইটিং স্কেল, 40 দেওয়া থাকবে, রাইটিং স্কেল 40। কি প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফ একটা থাকবে, একটা লিখতে হবে, কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনের উত্তরটা দিয়ে এবং মোট মিলে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, 10 মার্ক। 8 নম্বর থাকবে
কম্পিটিং স্টোরি, এটা তোমাদের ম্যাট্রিকে ছিল, এসএসসিতে ছিল। কম্পিটিং স্টোরি একটা গল্পের 2-3 লাইন দেওয়া থাকবে, বাকিটা পূরণ করতে হবে, এটাতে 7 মার্ক। তোমাদের ইনফর্মাল ইমেল লিখতে হবে বা লেটার লিখতে হবে, এটাতে 5 মার্ক। এটা তোমাদের ম্যাট্রিকে ছিল, বেশিরভাগ ক্ষেত্রে ইমেল দেয় বা লেটার 5 মার্ক। গ্রাফ বা চার্ট, এটা ম্যাট্রিকে তোমাদের ছিল, এসএসসিতে ছিল গ্রাফ বা চার্ট 10 মার্ক। এরপরে 11 নম্বরে, এটা তোমাদের জন্য নতুন, একটা কবিতা দেওয়া থাকবে, এই কবিতার থিম লিখতে হবে, ছোট করে থিম লিখতে হবে। তো এই মোট হলো 40 মার্ক। আমরা যখন থিম লেখা শিখাবো তখন আমরা এটা আলোচনা করব। এই ছিল হলো ফার্স্ট পেপার। আমরা বোর্ড কোশ্চেন কিভাবে থাকবে সেকেন্ড পেপারটা, এটা ফুল মার্কস 100, টাইম 3 ঘন্টা। এখানে মোট 12টা কোশ্চেন থাকবে, 12টা গ্রামার থাকবে, 12টা গ্রামার থাকবে। কি কি গ্রামার দ্রুত বলি। 1, বোর্ডে লেখা আছে, 1 আর্টিকেল, 2 প্রিপোজিশন, 3 এটা এক রকমের শূন্যস্থান, 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, এটা ফিল ইন দ্য গ্যাপ বা কমপ্লিট সেন্টেন্স, ফ্রেজ বা ওয়ার্ডস দিয়ে শব্দ দেওয়া থাকবে। 4 এটা তো 5 মার্ক। কমপ্লিটিং দ্য সেন্টেন্স, এটা ম্যাট্রিকে ছিল, কিন্তু এটা ক্লজ বা ফ্রেজ দেয়, এটাতে 5 মার্ক। 5 নম্বর কারেক্ট ফর্ম অফ ভার্ব, এটাও ম্যাট্রিকে ছিল, এসএসসিতে 5 মার্ক। ট্রান্সফরমেশন, এটাও এসএসসিতে ছিল, 5 মার্ক। স্পিচ বা ন্যারেশন আর স্পিচ একই কথা, এটাতেও 5 মার্ক। প্রোনাউন রেফারেন্সিং, এটা তোমাদের জন্য একদম নতুন একটা টপিকস, 5 মার্ক। মডিফায়ার্স, এটাও নতুন টপিকস তোমাদের জন্য, এসএসসিতে ছিল না, 5 মার্ক। কারেক্টরস, এটা ম্যাট্রিকে এসএসসিতে ছিল, এটাও 5 মার্ক। অ্যান্টোনিম সিনোনিম, এটা তোমাদের জন্য নতুন, এটাতে 5 মার্ক। পাংচুয়েশন, এটা ম্যাট্রিকে ছিল কিন্তু একটু অন্যভাবে আসবে এখানে, এটাতে 5 মার্ক। প্রতিটাই 5 করে, 5 গুণন 12, 5 গুণন 60। তোমাদের উপরে লেখা থাকবে গ্রামার 60 মার্ক, এই 12টা গ্রামারে 60 মার্ক। আমাদের তারপরে লেখা থাকবে কম্পোজিশন বা রাইটিং স্কিল 40 মার্ক, এখানেও রাইটিং স্কিলে 40। কি কি? অ্যাপ্লিকেশন বা ইমেল হলো ফর্মাল, এখানে খেয়াল করো যে ইমেল ছিল কিন্তু ইনফর্মাল, বন্ধু বান্ধবীদের কাছে, বাবা মার কাছে। এখানে ইমেল যদি দেয় তাহলে থাকবে, ইমেল যদি দেয় তাহলে ফর্মাল হবে, স্কুল কলেজ রিলেটেড হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে লেটার বা ইমেল দেয়, এখানে অ্যাপ্লিকেশন দেয়, এটাতে 8 মার্ক। রিপোর্ট, এটা তোমাদের জন্য নতুন, রিপোর্ট লেখা শিখতে হবে, আমি যখন শেখাবো ইনশাল্লাহ পারবা, এটাতে 8 মার্ক। প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ থাকবে, একটা লিখতে হবে, সবগুলো একটা থেকে থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, একটাতে 10 মার্ক। কম্পোজিশন, যাকে তোমরা রচনা বলো, এসে বলো, এটাতে 14 মার্ক। এই রাইটিং স্কিলে 40 মার্ক। তাহলে 60 আর 40 100। এই ছিল তোমার সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার। কিন্তু তোমাদের এই কলেজ পরীক্ষাগুলো, কলেজের যে পরীক্ষা হবে, এগুলো 2 পার্ট মিলে হবে। ধরো প্রথম যে পরীক্ষাটা হবে, তোমাদের যদি 20 মার্ক হয়, তাহলে এখান থেকে 10, এখান থেকে কিছু আমরা দিয়ে দেবো, এখান থেকে কিছু দিব। প্রতিটা পরীক্ষা শুধু টেস্ট বা পি টেস্ট এবং ফাইনাল পরীক্ষা তোমার আলাদাভাবে হবে। তাছাড়া আমরা ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট পার্ট সেকেন্ড পেপার দুটো একসাথে এগোতে থাকবো, দুটো একসাথে পরীক্ষা নেবো। তোমাদের এই সিলেবাসটা, তোমাদের একটা সিলেবাস বই আছে, ওটাতে জোগাড় করে যখন লেখা আছে, আর আমি কোন পরীক্ষাতে কতটুকু সিলেবাস সেটা তোমাদের এই ফেসবুকে দিয়ে দেবো, অথবা আমার ফেসবুকে দিয়ে দেবো। আমার ফেসবুক থেকে তোমরা নেবো, আমার ফেসবুকের লিঙ্কটাও দিয়ে দেবো, তোমার সেখান থেকে তোমাদের সিলেবাসটা, কলেজের যে পরীক্ষাগুলো হবে সে সিলেবাস জেনে নেবো। দ্যাটস ওকে, যে আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি। আমরা কিভাবে ইন্টারে ভালো করতে পারি এটা আমরা নেক্সট ক্লাসে শিখব। তবে শুধু এইটুকু বলি, ইংরেজি একটা সাবজেক্টের নাম না, এটা হলো একটা ভাষার নাম। যে যত ভালো ইংরেজি পারবে সেই শত ভালো করতে পারবে। However, dear students, that's all for today. If you have any question, without hesitation, write me in comment box. I'll try to reply. I will try to answer all the question you have in the comment box or in my next class. Dear students, you can also call me
through my mobile phone. My mobile phone number is 01718798067, which is written the corner of the board 01718798067. This is my mobile phone. You can call me, and if I will not busy, of course I'll answer all of your questions. Moreover, in addition to, you can know me, my email or messenger or WhatsApp. I will give my Facebook link and my Zoom class link in my next class, or in my Facebook or your college Facebook. Until then, bye. See you next class again, inshallah. Assalamu alaikum.